দেশ এবং বিদেশের সমস্ত কৃষক বন্ধুদেরকে আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যে সমস্ত দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখছেন দেশ এবং বিদেশ থেকে, তাদেরকেও আমি এই ভিডিওতে স্বাগত জানাই। আজকের বিষয়টা একটু অন্য ধরনের। আমরা আলুর চাষ অনেকেই করে থাকি এবং আলুর চাষে যেটা হয়ে থাকে আর কি, আমরা যে প্রথম যে মাটিটা কোপাই বা আমাদের পুরুলিয়াতে বলে এটাকে মাটি কোড়া এবং মাটি তোলা, অনেক জায়গাতে একে বলে ভুরো বাঁধানোর কাজ, ঠিক আছে, যেখানে যেরকমভাবে বলেন। মানে প্রথম আমরা যে মাটিটা কোপাবো, মানে ধরুন যখন আপনার আলু গাছের বয়স 20 থেকে 25 দিন, সেই সময় তো আমরা প্রথম মাটিটা কুপিয়ে সার দিই। এই জায়গাটাতে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে এবং সেই ভুল ত্রুটিটা যাতে শোধরানো যায় এবং সঠিকভাবে এই কাজটা করা যায়, সেটাই আমি আপনাদের সামনে আজ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তাই আপনারা সাথে থাকুন এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানান। এরপরে আসি যে কোন জায়গাটাতে আমাদের ভুলটা হচ্ছে সেটা একটু দেখে নিন। আমরা যারা নতুন আলু চাষ করছি তাদের ক্ষেত্রেও এই ভুলটা হতে পারে। আবার আরেকটা ভুল হতে পারে অন্যরকমভাবে, যারা ধরুন দীর্ঘদিন ধরে আলুর চাষটা করছেন কিন্তু হয়তো বেশি পরিমাণ জমিতে তারা আলুর চাষটা করেন, তাহলে কি হয়, সেক্ষেত্রে নিজে শ্রম দিয়ে কিন্তু সমস্ত কাজ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে তারা কি করেন না, লেবারের সাহায্য নিয়ে থাকেন। এবং বর্তমানে বুঝতেই পাচ্ছেন এখন লোকজনের কি পরিমাণ সমস্যা চলছে, টাকা দিয়েও কিন্তু লোক পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কি হয়, আবার ঠিকা দেওয়া হয়। তারা দিনমজুরের হিসাবে, মানে প্রত্যেক দিনের টাকা চুক্তি হিসাবে তারা কাজটা করতে চান না, তারা ঠিকা নিয়ে থাকেন। এবং ঠিকা নেওয়ার ফলেও কিন্তু কি হয়, সঠিক কাজটা, মানে জমিতে যে সঠিক কাজটা করার প্রয়োজন থাকে সেটাও কিন্তু হয় না। এরপরে দেখুন যে এই যে আমরা মাটি, মানে আর কি মাটির যে কাজটা করব আলুতে প্রথম, সেটাতে কি ভুল হয়ে থাকে দেখে নিন। এটা হচ্ছে আলুর একটা ভেলি এবং এদিকেও আরেকটা ভেলি এবং মাঝে নালা আছে। এই নালাতে আমার সার দেওয়া আছে। এরপরে আমি মাটিটা খুঁড়বো। কিভাবে করব? এই দেখুন যে ভুলটা আমাদের হয়ে থাকে, আমি এইভাবে নালার মাটিটা কি করলাম, খুঁড়ে খুঁড়ে এগিয়ে গেলাম। এই দেখুন আমার নালার মাটিটা কিন্তু খোঁড়া হয়ে গেল। এরপরে কি সমস্যাটা হয় একটু দেখে নিন। এরপর আমি কি করলাম, এই দিকের মাটিটা এই পাশে তুলে দিলাম আর এই দিকের মাটিটা এই পাশে তুলে দিলাম। এইভাবে আমি কি করলাম, এই কাজটা করে দিলাম। এই দেখুন এরপরে দেখুন আমি তো এই কাজটা করে দিলাম, ঠিক আছে, আমার মাটি দেওয়াও হয়ে গেল। আপনিও ভাবলেন যে আপনার কাজ হলো, কিন্তু এই জায়গায় কি ভুলটা আমরা করলাম সেটা একটু দেখে নিই। এই যে ধরুন এখানে যে মাটিটা আছে, ঠিক আছে, এটা আমাদের এখানের বেলে দোআঁশ মাটি এবং প্রচণ্ড মানে ফুরফুরে মাটি আর কি, যেটা আলু চাষের জন্য খুবই ভালো। কিন্তু সব জায়গার মাটি তো এরকম নয়। অনেক জায়গায় এঁটেল মাটি আছে, সেখানে ডেলা ডেলা হবে এবং মাটি প্রচণ্ড শক্ত। তাহলে আমি এই যে নালার মাটিটা খুঁড়ে আর এই দিকে মাটিটা চাপিয়ে দিলাম, তার মানে কি হলো, এই যে নিচের শক্ত মাটিটা, এই যে দেখুন কাছে নিয়ে আসুন ক্যামেরাটা, এই যে নিচের শক্ত মাটিটা, এই মাটিটা কিন্তু শক্তই থেকে গেল। তার উপর আমি যখন মাটি, নতুন মাটি, এই ধরুন আমি এটা কোদাল নিয়ে খুঁড়ে আর এইখানে মাটিটা আমি চাপিয়ে দিলাম, তার মানে কি হলো, এই যে নিচের যে শক্ত মাটি সেটা শক্তই থেকে গেল। এখন আমার যে আলুটা বসবে, সে আলুটা তো বসবে এই জায়গায়, ও তো আর এই নালার দিকে এখানে আসবে না, এই জায়গাটাতে আলুটা বসবে। এবং যদি এই মাটিটা শক্ত থাকে তাহলে কিন্তু আলুর যে সাইজটা হবে সেই সাইজটা ছোট হবে, বড় হবে না, কারণ ওকে তো মাটিতে চিপে রাখবে, ও তো প্রসারিত হওয়ার সুযোগ পাবে না। তাহলে এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করে থাকি, এটা মাথায় রাখুন। এবং এই ভুলটা ঠিক কিভাবে করা যাবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে দেখুন প্রথম যে আপনি কোডটা দেবেন সেটা সঠিক পদ্ধতি কি, এই দেখুন
দেখুন, ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসুন। এই দেখুন, আমি মাটিটা কিন্তু এই যে এই ভ্যালিটার মাটিটা কিন্তু আমি খুঁড়ে দিয়েছি এবং দুই দিক থেকে মাটিটা আমি খুঁড়ে খুঁড়ে একটু মূলের দিকে জমা করার চেষ্টা করেছি। ঠিক আছে, এই দেখুন সামনেটাতে গেলে মাটিটা যদি দেখেন, এই দেখুন পুরো একদম নিচ অবধি কিন্তু মাটিটা আমি খুঁড়ে দিয়েছি। এর ফলে কি হলো, এই মাটিটা কিন্তু আলগা হয়ে গেল। আমরা অনেক আগে যখন সেই জমিতে আলুটা ধরুন বসিয়েছিলাম, সেই সময় ভেলিটা বেঁধেছিলাম, তাহলে তো তারপরে তো অনেক বৃষ্টি হয়ে থাকতে পারে, অনেক কিছু হতে পারে, তার ফলে মাটিটা শক্ত হতে পারে। এই যে মাটিটা খুঁড়ে দিলাম এবং গাছের এখন গ্রোথ স্টেজ, এরপরে কী হবে, যখনই মাটিটা আলগা পাবে আর এরপরে তো আমরা একটা ধরুন সারও দিলাম, তাহলে কী হবে, ওই শেকড়গুলো কিন্তু এই মাটি আলগা পাওয়ার জন্য কী হবে, প্রচুর পরিমাণে প্রসারিত হতে পারবে এবং গাছের বৃদ্ধিটাও খুব সুন্দর হবে। পরবর্তী সময়ে এই যে মাটিটা আলগা থেকে গেল, এই আলগা থাকার ফলে কি হবে, আলুটাও কিন্তু অনেক ফ্রিলি বড় হতে পারবে। শুধুমাত্র আমরা যে বিভিন্ন বাজার থেকে প্রোডাক্ট এনে স্প্রে করলেই বা ভালো ভালো খাবার দিলেই যে সবসময় ফলন ভালো হবে তা কিন্তু নয়। এই সূক্ষ্ম সূক্ষ্ম পরিচর্যাগুলোও কিন্তু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। এটার আরেকটা সুবিধা কি সেটাও আপনাদেরকে বলে রাখি। বর্তমানে এখন আপনারা আলুর জমিতে প্রত্যেকেই আগাছানাশক ব্যবহার করে থাকেন এবং সেটা আপনার মানে বাজার থেকে টাকার বিনিময়ে কিনে নিয়ে আসেন, নিজে স্প্রে করেন বা অথবা লোক দিয়েও স্প্রেটা করান। আপনি যখনই এইভাবে মাটিটা খুঁড়ে দেবেন, তখনই দেখুন, আরেকটা আমি যদি দেখে রাখি, এই দেখুন এখানেও আগাছা হচ্ছে। আমি যখনই এইভাবে মাটিটা খুঁড়ে দেব, তখন কিন্তু এই আগাছাগুলো নষ্ট হয়ে যাবে এবং এইভাবে যখন আমি খুঁড়ে যাব মাটিটা, তখন আমি কি করব না, 5 থেকে 6 দিনের মতো মাটিটাকে এইভাবে ফেলে রাখবো। এর ফলে কি হবে, যখনই রৌদ্র উঠবে তখনই এই ধরনের ঘাস বা আগাছাগুলো কি হবে, নষ্ট হয়ে যাবে। এরপরে দেখুন, আমি তো এইভাবে মাটিটা খোঁড়ার কথা বললাম এবং 5-6 দিন ফেলে রাখার কথা বললাম। তারপরে আপনি কোন কাজটা করবেন একটু দেখে নিন। তারপরে আমি কিন্তু ভেলিটা বাঁধার কাজ করব বা আপনাদের কথা মতো যেটা বলেন ভুরো বাঁধার কাজ করে থাকবো, সেই কাজটা করব। তো 5 থেকে 6 দিন পর আমি কি করব, এই নালার যে মাটিটা সেটা আমি এইভাবে নিয়ে আর দুপাশেই, এপাশেও এবং মানে বাম পাশে এবং ডান পাশে দিয়ে যাব। প্রথমে কিন্তু মাটি খোঁড়াটা আমার ওইভাবেই হবে, তারপরে হবে এটা দ্বিতীয় কাজ। এই দেখুন, এইভাবে আমি 4-5 দিন পর ভুরোটাকে বেঁধে দেব। এরপরে বলে রাখি, আমি যে প্রসেসটা দেখালাম এটা কিন্তু প্রথম কাজটা আপনার মাটি খোঁড়া বা মাটি তোলার কাজটা এইভাবে হবে। কিন্তু আমরা আলুর জমিতে সাধারণত এই ধরনের কাজটা 2 বার করে থাকি। দ্বিতীয়বার কিন্তু আমি আমি প্রথমভাবে যেরকমভাবে দেখালাম, দ্বিতীয়বারের কাজটা আর এরকম করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়বার আমি কাজটা করব কীরকমভাবে, এই যে আমি ধরুন এই যে আমার এটা নালা আছে এবং আমার ভুরো বাঁধা আছে, এরপর আমি কি করব, আমি যদি চাই চাপান সার এই নালাতে ছড়িয়ে দিলাম এবং এই নালাটাকে আমি পরবর্তী সময়ে আবার এরকমভাবে কুপিয়ে যাব এবং দ্বিতীয়বারের মাটি তোলার সময় আমি কি করব, এটাকে আবার এইভাবে মাটিটা তুলে দিয়ে দেবো। এটা দ্বিতীয়বারের জন্য কিন্তু ঠিক আছে, এই প্রসেসটা দ্বিতীয়বারের জন্য ঠিক আছে। প্রথমবারে আমি যেরকমভাবে দেখালাম সেইভাবে কাজটা করার চেষ্টা করুন। এরপরে দেখুন, আমি এই দুটো কাজের কিন্তু পার্থক্য আপনাদেরকে দেখাচ্ছি। দুটো আলুর জমি আছে, এই জমিটাতে আমি যেরকমভাবে দেখালাম সেইভাবেই কিন্তু মাটি খোঁড়ার কাজটা চলছে, আর এই উপরের জমিটাতে এটাতে কিন্তু মাটি খোঁড়া এবং মাটি তোলার কাজ হয়ে গেছে। সেটাতে আমি দেখাচ্ছি যে কী ধরনের সমস্যাটা এখানে হয়েছে, একটু আপনারাও দেখে নিন। আসুন, এরপরে দেখে নিন উপরের জমির অবস্থাটা। এই দেখুন, ক্যামেরাটা সামনে আনুন। এই দেখুন আলু গাছগুলো আছে, এই দেখুন আগাছাগুলোও আছে। এরপর দেখুন মাটিটা আমি সরিয়ে দিচ্ছি, একটু মাটিটা সরিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন মাটিটা আমি সরিয়ে দিলাম। তার মানে কি, এই নালাটা কেবল খোঁড়া হয়েছে এবং এই নালার মাটিটা এইখানে এইভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দেখুন, এই যে এইটা পুরনো মাটি, এই দেখুন এই মাটি কিন্তু শক্ত হয়ে আছে, এই দেখুন। তো এই দেখুন শক্ত হয়ে আছে। তো এই যখন শক্ত মাটিটা এইভাবে থাকবে, আলুগুলো তো এই জায়গাতেই হবে। তো যদি এইভাবে আপনি পরিচর্যা করে থাকেন বা এইভাবে যদি জমির কাজ আপনি করে থাকেন, কি আলুর ফলন হবে?
তাহলে আপনি তো তখন হাজার রকমের পরিচর্যাও যদি করে থাকেন, আপনি কিন্তু ভালো ফলন পাবেন না। তখন তো আর চিৎকার করলে বা লাফালে হবে না যে আমার ফলন ভালো হলো না, আমি সবেই দিলাম, সবেই করলাম। আসলে কৃষিকাজের ব্যাপারটাই হচ্ছে, চাষবাসের ব্যাপারটা হচ্ছে প্রতিটা ধাপে কিন্তু আপনার সূক্ষ্ম সূক্ষ্ম কাজকেও কিন্তু গুরুত্ব দিতে হবে, তবেই আপনি ওভারঅল একটা ভালো রেজাল্ট পাবেন। আর আপনি যদি গিয়ে দেখেন প্রথম থেকে আপনি ভুল 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 করে করে যাবেন, ঠিক আছে, মানে ওই তিলে তিলে ভুলটাই জমা হয়ে তারপরে কি হবে, তাল হবে। তাহলে এই ধরনের ভুলগুলো না করার চেষ্টা করুন। আর আমিও চেষ্টা করলাম যতটা সম্ভব আপনাদেরকে বোঝানোর। আশা রাখি আপনারা এইভাবে করলে উপকৃত হবেন। আর যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। যদি ভালো না লেগে থাকে তাহলে নির্দ্বিধায় ডিসলাইক করবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন।